নুনে সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়িতে হয়, এগুলো মনে রাখতে হবে। তাইলে আর অ্যাক্সিডেন্ট করবেন না, ভুল হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। সম্মানিত দর্শক শ্রোতা, সূরা আরাফের 205 নম্বর আয়াত। সূরা আরাফে এই 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআনে পাক তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ লাহু, তা তোমরা শ্রবণ করো, সুন্দরভাবে নীরবভাবে তোমরা শ্রবণ করো, শুনো। ওয়া আনসিতু, সেখানে তোমরা কোনো শোরগোল করিও না। লাআল্লাকুম তুরহামুন, যখন তোমরা এই কোরআনে পাক মনোযোগ সহকারে চুপ সুন্দরভাবে তোমরা শুনবে এবং চুপ থাকবে, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে দয়া রহম করুণা হবে। সেজন্য কোরআনে পাক যখন তেলাওয়াত করা হয়, আমরা সতর্ক অবলম্বন করতে হবে এই কোরআনে পাক যেন আমরা সুন্দরভাবে আমরা শুনতে পারি এবং মনোযোগ সহকারে শুনি। এখন আমরা দেখা যায় কোরআনে পাক তেলাওয়াত হচ্ছে, আমরা ঠাট্টা করি। কোরআনে পাক তেলাওয়াত করার সময় আমরা কথা বলি। কোরআনে পাক তেলাওয়াত করার সময় আমরা বিভিন্ন রকমের কথাবার্তা বলে একজনের সাথে একজন মশকরা করি। এগুলা নিষেধ, কারণ কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। একদিকে আমরা আল্লাহর সাথে কথা বলি, আরেকদিকে আমরা সেগুলা নিয়ে ঠাট্টা মশকারি একজনের সাথে কথা বলি, এক সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমরা এই কোরআনে পাক যখন তেলাওয়াত হবে তখন মনোযোগ সহকারে সুন্দরভাবে আমরা শুনব এই তেলাওয়াত এবং আমরা নিজেরা শেখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনাদেরকে এই কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াত করার তৌফিক দান করুক এবং সাথে সাথে আমাদের এই আজাদির কোরআনের আলোকে সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। আজাদির জন্য আমরা সবাই দোয়া করা আমাদের উপর অপরিহার্য। আল্লাহ পাক আমাদের এই কোরআনে পাকের তেলাওয়াত কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকে আমাদের নুন সাকিন এবং তানবিন আমরা মনোযোগ সহকারে খেয়াল করব। নুন সাকিন, নুন সাকিন কাকে বলা হয় প্রথমে আমরা জানতে হবে। যেমন নাকি কোরআনে পাকের মধ্যে কতগুলি জজম আছে। কি আছে? জজম। জজমকে বাংলার মধ্যে হসন্ত বলা হয়, একটা চিহ্ন। এই জজম চিহ্নকে আরবির মধ্যে সাকিন বলা হয়। যেই অক্ষরের উপর, যেই হরফের উপর এই জজমটা থাকবে, চিহ্নটা থাকবে, সেই অক্ষরটা সাকিন হয়ে যাবে। সেটা নুন হোক, দাল হোক, মিম হোক, 29টি অক্ষরের যে কোনো একটি অক্ষর সেটা সাকিন হয়ে যাবে। তা আমরা কারিকরাম যারা কোরআনে পাক সহি শুদ্ধ তেলাওয়াত করে, এই তাজবিদের মধ্যে আমাদের কিছু সুন্দর তাজবিদ দিয়েছেন। যেমন নাকি নুনে সাকিন। তাহলে নুন সাকিন কাকে বলা হয়? যার উপর এই জজমটা থাকবে সেটা নুনে সাকিন। যেমন আমরা বোর্ডের দিকে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই আমরা এই নুনের উপর একটা সাকিন দিয়েছি জজম। সেটা জজমটা কয়েক রকম হয়, এক এক জায়গায় এক এক রকম হয়। এই জজমটা আবার এইরকমও হয়, আবার জজমটা এইরকমও হয়। এই 3 রকমের আছে। তো যেরকম হোক না কেন আপনারা খেয়াল করবেন, এই নুনের উপর যখন এরকম চিহ্নগুলো থাকবে এটা জজম হয়ে যাবে, এটাকে নুনে সাকিন বলা হয়। এমনি আমরা নুনের উপর এইটা চিহ্নটা থাকলে জজম বলেছি, অন্য অন্য অক্ষরের মধ্যে থাকলেও সেইটাও সাকিন। দালের উপর থাকে দাল সাকিন, কাফের উপর থাকে কাফ সাকিন, কফের উপর কফ সাকিন। যে কোনো অক্ষরের মধ্যে এই চিহ্নটা থাকবে সেটা জজম, সাকিন হয়ে যাবে। তখন আমরা ওই কায়দা অনুসারে, ভালোভাবে কায়দাগুলি জানার জন্য, তাজবিদগুলি জানার জন্য আমরা প্রথমে একটা কারিকরাম একটা আমাদেরকে সুন্দর টপিকটা হচ্ছে কি, যে নুনের উপর যখন এই চিহ্নটা থাকবে তখন সেটাকে আমরা নুনে সাকিন বলি। এই নুনে সাকিন এবং 2 জবর 2 জের 2 পেশ এখানে আমরা দিয়েছি, একটু খেয়াল করবেন। 2 জবর 2 জের 2 পেশ, এই 2 জবর 2 জবর 2 জের 2 পেশ। আমি আপনাদেরকে আবার এটা একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই 2 জবর উপরে, নিচে 2 জের আর 2 পেশ, এগুলাকে আমরা আরবি ভাষার মধ্যে তাজবিদের ভাষায় বলা হয় তানবিন। তানবিন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। নুনে সাকিন এবং তানবিনের
চারটি কায়দা। নুনে সাকিন তানবিনকে 4 প্রকারে পড়িতে হয়। তাহলে একটু খেয়াল করবেন, নুনে সাকিন এবং তানবিনকে, এই নুনে সাকিন এবং এই তানবিনকে, নুনে সাকিন ও তানবিনকে 4 প্রকারে পড়িতে হয়, এগুলো মনে রাখতে হবে। তাইলে আর অ্যাক্সিডেন্ট করবেন না, ভুল হবে না এগুলো মনে রাখলে। আর যদি মনে না রাখেন তাইলে দেখা যাবে এলোমেলো হয়ে যাবে। এমন আমরা শিখলাম, প্র্যাকটিক্যাল করলাম না, তাহলে আমাদের তেলাওয়াতটা শুদ্ধ হবে না।